এ ব্যাপারে আরো জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ এবং অবস্থান কর্মসূচিটি সময় যত গড়াচ্ছে জনসমাগম এবং শিক্ষকদের ভিড় কিন্তু ততই বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গণপরিবহনে বাসে শিক্ষকরা এখানে আসছেন, জড়ো হচ্ছেন, স্লোগান দিচ্ছেন, কথা বলছেন। তাদের যে 3 দফা দাবি, বাড়ি ভাড়া 20% বৃদ্ধি, মেডিকেল ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা 75%, যেই দাবিতে তারা 8 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করার পর আজ 9ম দিনে মহাসমাবেশের ডাক দিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের সেই 3 দফা দাবি আদায়ে আজও কিন্তু এখানে সেই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সকাল থেকেই স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। একটি বিষয় আমরা কিছুক্ষণ আগে শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলেছি। শিক্ষক নেতারা আমাদেরকে জানালেন যে তাদের আগামীকালকের কর্মসূচিটি তারা বিকেল 4টার সময় গণমাধ্যমকে জানাবেন। একটু আগে এখানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী নিয়ে এসেছিলেন। তিনি সংহতি জানিয়েছেন আন্দোলনের সঙ্গে এবং বিএনপি সরকার গঠন করলে সমস্ত এমপিওভুক্ত শিক্ষকদেরকে সরকারিকরণ করা হবে এমন একটি আশ্বাস তিনি এখানে দিয়ে গিয়েছেন। ঠিক তার কিছুক্ষণ পরই এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এসেছিলেন। তিনিও শিক্ষকদের আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন এবং বলেছেন একটি দেশে শিক্ষকরা রাজপথে থাকলে সেই দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়তে পারে এবং এটি একটি সরকারের জন্য লজ্জার যে দেশে শিক্ষকরা রাজপথে থাকেন। আমরা এখানে শিক্ষকদের সঙ্গে কথা বলছিলাম। প্রত্যেক শিক্ষকই আমাদের সঙ্গে কথা বলার সময় বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই 3 দফা দাবি আদায় করে প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা ছেড়ে যাবেন না। এবং আজকে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান আন্দোলনের পক্ষে জানানোর পর থেকেই কিন্তু শিক্ষকদেরও অবস্থান আরও দৃঢ় হয়েছে এমনটি আমরা দেখছি। তো এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের মহাসমাবেশ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।